আসসালামু আলাইকুম। চলে আসছে আজকে একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে আমরা বাসা থেকে বের হয়েছি আমাদের বাসার কাছে পাটুলের দেখার উদ্দেশ্যে। পাটুলকে অবশ্য অনেকে মিনি কক্সবাজার নামেও জানে। তো এই যে দেখতে পাচ্ছেন, আসলে মূলত ঘোরার উদ্দেশ্য, সেকেন্ড উদ্দেশ্য আব্বুকে ডাক্তার দেখানো, ছোটো বোনকে ডাক্তার দেখানো, এগুলো হচ্ছে মূল উদ্দেশ্য। সব কিছু মিলে আসলে আমরা ট্যুরে বের হয়ে গেছি। আর এই তো বাসা থেকে বের হয়ে আমরা গ্রামের মধ্য রাস্তা দিয়ে যাচ্ছি। আসলে গ্রাম আর শহরের রাস্তার মধ্যে এগুলো পার্থক্য। গ্রামের রাস্তাগুলো মানে মধ্যে দিয়ে চললে মনে হয় কি একটা অন্যরকম একটা শান্তি ফিল হয়। নিজের একটা মানে এলাকা তো একটা অবশ্যই একটা ভ্যারি করে। তারপর গ্রামে দুই পাশে দেখেন, দুই পাশে শুধু গাছ আর গাছ, মধ্যে দিয়ে একটা চিকন রাস্তা চলে যাচ্ছে। এটা আসলে একটা অন্যরকম প্রশান্তি। এটা যারা গ্রামে বড় হয়েছে তারাই বুঝতে পারবে। আর এই যে এই পুকুরগুলো দেখলে আমি আসলে বুঝতে পারি যে আমি নাটোরের খুব কাছাকাছি চলে আসছি। ছোটোবেলা থেকে আসলে ছোটোবেলায় যখন আব্বুর সাথে নাটোরে আসতাম তখন আমি পুকুর দুইটা দেখলেই বুঝতে পারতাম। আসলে ছোটোবেলায় তো ওইভাবে প্লেসের নাম মনে রাখা সম্ভব হতো না। আমি পুকুর দুইটা দেখে আইডেন্টিফাই করতাম যে আমি নাটোরের কাছে চলে আসছি, আর বেশিক্ষণ সময় লাগবে না। এখান থেকে শহরে ঢুকতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। আর এই পুকুর দুটো হচ্ছে নাটোর সুগার মিলের পাশে। আর আমার আব্বু তো নাটোর সুগার মিলে চাকরি করতো, সেই সুবাদে এই পুকুর দুটাকে আমার খুব চেনা। দেন এই যে এই রাস্তাটা আমি অটোর মধ্যে বলতেছিলাম যে ছোটোবেলা থেকে দেখছি যে এই রাস্তাটা খুবই পরিমাণে নষ্ট থাকে, ভাঙাচোরা থাকে। আর এই যে আমরা এই রাস্তাটার বাম পাশ দিয়ে চলে গেলে নাটোর সুগার মিলের রাস্তা, মিলে যাওয়ার রাস্তাটা। এখন অবশ্য নাটোর সুগার মিলের অবস্থা খুবই বিধ্বস্ত। কিছুদিন আগে ডাকাতিও হয়েছে। আসলে মানে কি বলবো, এত পরিমাণে আমাদের বাংলাদেশের মানুষগুলোর নীতি নৈতিকতা আর অবক্ষয় হয়েছে, এটা আসলে বলার কিছু নাই। এই যে সামনে এখানে একটা ক্যানেল আছে, ক্যানেলের ওই পাশেই যত কতটুকু বোঝা যাচ্ছে জানি না, ওই যে ওইটা হচ্ছে নাটোর সুগার মিল। এখানে বাবা আমার আব্বু কাজ করতো, তারপরে তো এখান থেকে রিটায়ার করেছে। দেন আমরা এটা রাস্তা ধরে, মেন রাস্তা ধরে যে শহরের দিকে আগাচ্ছি। আর রাস্তাটা অত্যাধিক খারাপ হওয়ার কারণে ভিডিও করার সময় হাত পাখা কেঁপে যাচ্ছিলাম। পরে আমরা তো শহরের মধ্যে ঢুকে গেছি। শহরের মধ্যে এত পরিমাণে জ্যাম, ফ্রাইডে উপলক্ষে আসলে একটু জ্যাম বেশি থাকে। তো এটা আমরা হঠাৎ করে একটা সবজি বাজারের মধ্যে ঢুকে যে মানে সামনে তো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটু সবাই বাজার সদাই করছে, এই জন্য ভিড়, প্লাস শুক্রবার ছিল। আর এত ফ্রেশ সবজি দেখে ভাই আমার তো এমনি কেনাকাটার একটু বেশি হাত। আমার তো মানে গাড়িতে না থাকলে আমি নেমে পড়তাম সবজি কিনতে। তারপরে সব কিছু মিলাই আমরাই তো এখানে একটু ড্রিঙ্কস খেলাম, তারপরে একটু চায়ের ফটোশ্যুট করেছি এর মধ্যে। তারপরে আবার একটু ব্রেক নিয়ে আমরা চলে যাচ্ছি পাটুলের উদ্দেশ্যে। এর মধ্যে আমরা অবশ্য 2টা ব্রেক নিয়েছিলাম। একটা আমার আব্বুকে ডাক্তার দেখানো হয়েছে, বোনের রিপোর্টও দেখানো হয়েছে আমার এক মামির কাছে। তারপরে আমরা ভালো একটা রাস্তা পেয়েছি, যেটা হলো গণভবনের যে রাস্তাটা, নাটোর শহর থেকে গণভবনের দিকে যাওয়ার রাস্তাটা। এই যে এইটা হলো গণভবনের প্রাচীর, দেখে বোঝা যাচ্ছে কত পুরনো একটা। আসলে বাংলাদেশে যে ঐতিহাসিক প্লেসগুলো আছে তার মধ্যে নাটোরের গণভবন একটা। এটার প্রাচীরগুলো আসলে গণভবন হয়তো অনেকেই জানে না। গণভবনটি গিয়ে এখানে এসে আসলে রাষ্ট্রীয় প্রধানরা এসে এখানে রেস্ট নিত। এই টাইপের সব এলাকাতে একটা থাকে। এটা হলো মানে আমাদের নাটোরের গণভবনটা আর কি। এই যে সামনেই যেতে দেখতে পাচ্ছেন কি সুন্দর গণভবনের গেটটা, আসলে দেখার মতো একটা গেট। ইংরেজরা যে গেটগুলো করছে ওনাদের দেশের বাইরে, যে ইংরেজদের ঐতিহাসিক প্লেসগুলোতে, সেরকমই আমাদের এটা একটা অনেক মানে রাজকীয় একটা গেট। আমার তো এই গেটটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর একটু পরে আমাদের সাথে হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটে যায়। এই যে আমরা ওই রাস্তাটা দিয়ে বেশ সামনে এসে আমরা এখানে খাবার খেতে যেয়ে আমাদের এই যে ভাঙ্গা যে রাস্তাটুকু দেখলেন, এখানে আমাদের পুরো যে অটোটা নিয়ে গেছিলাম আমরা 4-5 জন, পুরো অটো উল্টায় আমরা একেবারে আহত হয়ে গেছি। তারপরে ওখানে খাওয়া দাওয়া শেষ করে, ভাগ্য ভালো কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপর আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়েছি পাটুলের উদ্দেশ্যে। পাটুলে যে যা রাস্তাটা, সেটা আসলে অত্যাধিক ভাঙ্গাচোরা একটা রাস্তা। গ্রামের মধ্যে রাস্তাগুলো খুব একটা ভালোভাবে করা হয় না। আমরা এই তো নাটোর গণভবনের পাশ দিয়ে যে রাস্তাটা সেটা ধরে যাচ্ছিলাম। তারপরে কিছু ওখান থেকে আমাদের আসতে মোটামুটি 1-1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা না, মানে 45 মিনিটের মতো লাগছে। তারপরে এখানে এসে আমরা নেমে গেছি। দুই পাশ দিয়ে অনেক বেশি খাবারের দোকান, তারপরে শোপিসের দোকানগুলো ছিল।
আর দুই পাশে তো ওরা লিটারেলি আপনার যেটা গ্যারেজ ব্যবসা শুরু করে দিয়েছে অনেকগুলা। তারপর আমি এখানে সামনে আগায় যাচ্ছিলাম, যে আব্বু আগাচ্ছে। আমরা এখানে একটা নৌকা ভাড়া করার প্ল্যান করে নিয়ে করছি। প্রথমে আসলে ওই যে পার পিস করে যাওয়ার কথা বললো, কিন্তু আমি আসলে একটু নিজেদের মতো করে টাইম কাটানোর জন্য একটা পুরো নৌকা ভাড়া করে নিয়েছিলাম। নৌকা আসলে একটু দামাদামি করে নৌকাতে ওঠা উচিত, এখানে অনেক বেশি ভাড়া যাচ্ছিলো, কিন্তু আমরা পরে 1 ঘন্টা 4টা গ্রাম আমরা ঘুরবো 500 টাকাতে আর কি। মোটামুটি আমরা তো এই এখনও রওনা দিয়ে দিয়েছি। আর আশেপাশে অথই পানি, যতদূর চোখ দেয় যে শুধু পানি আর পানি। আর এই পানিগুলোর মধ্যে সামনে যে দেখা যাবে যে এখানে স্কুল আছে। তারপর ওই যে রাস্তাটা এটাকে যে বর্ডারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা রাস্তা, মানে যখন শুকনো থাকে তখন এই রাস্তা দিয়েই গ্রামের মানুষগুলো চলাফেরা করে। এই যে দাঁড়ায় আছে না মানুষ, এটা হচ্ছে রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরতেছে বা এরকম। আর এই যে বিকেলের যে আকাশটা এত সুন্দর হয়েছিল, আসলে এটা আসলে মূলত একটা চর টাইপের, এটা চর পড়ে যায়। এই বর্ষাকালে পানি জমে থাকে, তখন মানুষ দেখতে আসে। আর সামনে 4টা গ্রাম আছে, স্কুল আছে, হাই স্কুল, কলেজ আছে, ওদের একটা পিকনিক স্পট টাইপের আছে, মানে দৈনন্দিন জীবনে যা লাগে ওদের সবই আছে। কিন্তু এই যে বর্ষাকালে ওদের পানিটা ডুবে যায় এই আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দর মাছ ধরতেছে দাঁড়ায় দাঁড়ায়। আর আমরা কিন্তু আসার সময় অনেক মাছও কিনেছি অনেক সস্তাতে। আর এই তো আমি একেবারে নৌকার কিনারে বসেছিলাম, আম্মু আর ছোটো বোন দাঁড়ায় আছে ওখানে। আর ভেতরে যে একটা দেখা গেলো ওটা একটা রেস্টুরেন্ট করেছে। আর পানিগুলো এত বেশি স্বচ্ছ ছিল ভিতরের দিকে, পানি খুব একটা বেশি না, মধ্যে এসে আমি একটু ফিল করলাম যে আসলে পানির গভীরতা বেশি ছিল। আর নদীর পানি আর আকাশটা দুইটা মিলে দেখতে একটা অসাধারণ ভিউ ক্রিয়েট হয়ে গেছিলো আর কি। আপনারা দেখে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু আমার মানে আমার খুবই বেশি ভালো লাগছে আসলে আকাশটা সুন্দর হওয়ার জন্য। ভেতরে আসলে যাওয়ার পরে প্রথমে অনেক রোদ ছিল, কিন্তু ভেতরে যখন আমরা নদীর মধ্যে চলে গেছি তখন আসলে ওই রকম গরম লাগে নাই, কারণ উপরে একেবারে আকাশে সেরকম মেঘও ছিল না। যেখানে আমাদের ঘুরতে ঘুরতে প্রায় দেখা যাচ্ছে অন্ধকারই চলে আসছে। দূরের বাড়িগুলোকে বোঝা যাচ্ছে কিনা জানি না, এগুলো কিন্তু এক একটা গ্রাম। এই যে এখানে ঘর আছে, তারপরে এই যে এখানে পাকা বাড়ি আছে, ওদের আসলে লাইফস্টাইলটা এরকমই, ওরা হ্যাবিটুয়েট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু ওদের একটা হাই স্কুল আছে, কলেজ আছে, সবাই এখানে কিন্তু সবাই পড়াশোনাও করে। শুধুমাত্র বর্ষাকালে ওদের লাইফস্টাইল একটু অন্যরকম হয়। আবার ওরা আসলে এটার সাথে অভ্যস্ত, কারণ এদের সবার বাসাতেই নৌকা আছে। বর্ষাকালে ওরা ওই নৌকা করেই আসলে মূল শহরে ঢোকে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা এই যে আমার স্কুলটা অনেক ভালো লাগছে, বারবার করে আমি দেখছিলাম। এখানে একটা ভাসমান একটা রেস্টুরেন্ট করছে, নিচে পানির উপর ভেসে রাখার জন্য ট্রাম, যে মানে যে তেলের যে ডাকগুলো পাওয়া যায় সেটার উপরে পুরো রেস্টুরেন্টটা ভর করে আছে। একটু রিস্কি বাট দেখতে ভালো লাগছিল। তারপর আমাদের নৌকাটা সামনে যে 0 পয়েন্টটা আছে সেদিকে আগায় যাচ্ছে। আমরা এখানে একটু কিছুক্ষণ নেমে ছবি তুলে তারপরে আবার ব্যাক করব। আমরা একটা গ্রামে গিয়েই মানে ঘুরেছি, আমরা বেশি আরও যে 3টা গ্রাম ছিল সেগুলোতে যাই নাই, কারণ আমরা যেহেতু নামবো না গ্রামগুলোতে, সেজন্য আর আমরা সময় নষ্ট করি নাই। আমরা এখানে 0 পয়েন্টে নেমে একটু ঘোরাঘুরি করব। এখানে সবাই নামে আর কি ছবি তোলার জন্য। এই যে এটা 0 পয়েন্ট, এখানে মোটামুটি সবই আছে। আর আমার তো চুরি লাভার, এখানে তো চুরি দেখে দাঁড়ায় গেছি ভিডিও করতে। আর এই যে ছোটো বাচ্চাদের, এটা আমার খুবই বেশি ভালো লাগছে, কি সুন্দর কালারফুল না। আর আকাশটা, ও মাই গড, আকাশের কথা তো বলা হয়তো, মানে বিকেলের সন্ধ্যার দিকে তো অনেক ভালো লাগতেছিল। আর বেলুনগুলো অনেক কালারফুল, দেখতেও কিন্তু খুব মজা লাগছে, বুঝতে পারছেন কিনা জানি না। আর এটা আসলে নাটোরে আসলে দর্শনীয় স্থান খুব কম, যার কারণে এখানে মানুষ তুলনামূলক অনেক ভালোই হয়। আর তারপরে ওখান থেকে আমরা 0 পয়েন্ট থেকে সরাসরি ঘাটের দিকে চলে আসার জন্য রওনা দিয়েছি। সূর্য আর মেঘ দুইটাই কম্বিনেশন, তখন বিকেলে আসার সময় আরও বেশি ভালো লাগছিল। আমার নিচে পানি আর উপরে আকাশটা এত সুন্দর, কত সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতে পারবেন। আমার বোন এখানে একটু ঢং করে করে আসলে ভিডিও করে নিচ্ছিল। ওই যে তারপরে সবাই যে যার মতো মাছটা ধরে আসলে বাসার দিকে ব্যাক করছে, আমরাও সামনে ঘাটের দিকে চলে যাচ্ছি। আমার আসলে যখন বাসার দিকে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আর একটু থাকলে ভালো হতো। আমার মনে হয় যে একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা যারা কর্মজীবী মানুষ আছে তাদের মাসে একবার হলো একটু নিজেদের মতো করে ফ্যামিলির সাথে সময় কাটানো উচিত।
কারণ এত বেশি কাজের প্রেশারে থাকা লাগে, সেটা থেকে একটু রিফ্রেশমেন্টে না হলে আসলে মাথা থেকে নতুন কোনো আইডিয়া অথবা কাজের প্রতি কিন্তু মানে আগ্রহ সৃষ্টি হওয়ার কথা না। সো নাটোর বা রাজশাহীর আশেপাশে যারা আছেন আমার চ্যানেলে সবাইকে রিকোয়েস্ট থাকবে একবার হলেও নাটোর পাটুল মানে মিনি কক্সবাজারে ভ্রমণ করে আসা আমার মতে শ্রেয় হবে। যাদের কক্সবাজারে যাওয়ার আসলে সময় নাই তারা ঘুরে আসতে পারেন। আর এই যে বাহিরের সামনে এখানেও কিন্তু বেশ কিছু অনেক দোকান দিয়ে রাখছে। আমরা সামনের দিকে আগাচ্ছিলাম আর আমরা একটু সামনে যেয়ে এখানে যে হাটটা আছে এখান থেকে আমরা আজকে ফ্রেশ মাছ কিনবো, কারণ এখানে যে মাছগুলো এগুলো সম্পূর্ণ নদীর মাছ আর এখানে ফ্রেশ মাছ পাওয়া যাওয়ার কথা। আমরা যে মাছগুলো রাজশাহীতে অনেক বেশি দাম দিয়ে খাই, এখানে অনেক কম দামে পেয়েছি। আমরা এক গাদা মাছ কিনে একটু বাজার সদাই করে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। এই ছিল আজকে ব্লগ। দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।